ইমাম আলী আকবর জিহ্বাটা চুষতেছে, কিতাবে লিখতেছে ইমাম হুসাইনের জিহ্বাটা শুকনা পাতার মতো হয়ে গেছে। কারো যার হাতে, যার চোখের সামনে নিজের ভাই আব্বাস আলমদার শহীদ হলো, যার চোখের সামনে সহপাঠীরা শহীদ হলো, মাথা থেকে বডি আলাদা করলো, যার চোখের নিজের হাতের সামনে নিজের 6 মাসের বাচ্চা আলী আসগর শহীদ হলো, যার চোখের সামনে নিজের ভাতিজারা শহীদ হলো, এই জিহ্বাটা কিভাবে ভিজা থাকবে? এটা শুকিয়ে গেছে। ইমাম আলী আকবর চুষতে 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 একটু আরাম বোধ করলে, বাবা আমাকে অনুমতি দেন, একটু ভালো লাগছে। ইমাম হোসেন বলে, যা বিদায় দিয়েছি। ও আলী আকবর, দুনিয়ার পানিতে তোমার তৃষ্ণা মিটবে না, মদিনাওয়ালা রাসূল হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করছে, যাও। ইমামে আলী আকবর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ইয়াজিদিরা তীর মেরে যখন ঘোড়া থেকে ফেলে দিয়েছে, ইমামে আলী আকবর বলে, ইয়া বি আদরিকনি, বাবারে আমাকে ধরেন না, ও বাবা আমাকে ধরেন না। ইমাম হুসেন চাবু থেকে ঘোড়া নিয়ে জমিনে কারবালায় যাওয়ার আগে ইয়াজিদেরা ইমামে আলী আকবরের বডি থেকে মাথা আলাদা করে ফেলেছে। ইমাম হুসাইন বডিটা নিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার সাক্ষী হও। দেখো দেখো, যার চেহারাটা মেহবুবে মুস্তাফার চেহারা, যার চক্ষুটা মেহবুবে মুস্তাফার চোখের সাথে সম্পর্ক আছে, আল্লাহ আমার কলিজার টুকরা আমার আলী আকবরকে শহীদ করা হয়েছে। আল্লাহ আমি এখনো ধৈর্যহারা হইনি, এখনো সবরে আছি। আল্লাহ আমি ধৈর্যহারা হইনি, আমি এখনো সবর আছি। আল্লাহ আমি তোমার সাহায্য প্রার্থনা করি। মুমিনো, যায়নাব বিনতে ফাতিমা পাগল হয়ে গেছে। ইমাম হুসাইনের কাছে এসে ছোট বাচ্চা দুইটা নিয়ে এসে বলে, ও ভাই, যুদ্ধে যাওয়ার মতো তো কেউ নাই, সবাই তো শাহাদাতের শরাব পান করেছে রে ভাই। বাইরে আমি আমার মুহাম্মদ, আমি আমার আউনকে বলেছি, ও আমার সন্তানেরা, তোমাদের মামা শহীদের বাবা হলো, তোমাদের মামি শহীদের মা হলো। ও আমার সন্তানেরা, আমি মা শহীদের মা হতে চাই, তোমরা আমাকে শহীদের মা বানাবে কিনা? দুনু সন্তান বলে, মা আমরা দুনু ভাই শহীদ হয়ে আপনাকে শহীদের মা বানাবো। ইয়াজিদ লম্পট, ইয়াজিদ শরাবি, ইয়াজিদ গাজাটি, ইয়াজিদ বাবা বিয়ারি, ইয়াজিদ সাদাবাস, ইয়াজিদ গুসখোয়ে, ইয়াজিদ সুদখোয়ে, ইয়াজিদ জেনাগরিয়ে, ইয়াজিদ কোমেলত, ইয়াজিদ আদার ফটাত ককটেল বানাইয়ে, ইয়াজিদ মাইসু সারির তলে বহুত হইয়ে, ইয়াজিদ হতা হতাই মিশা হতা হয় আবার খোদা সঙ্গ রইয়ে, ইয়াজিদে লম্পট আর ইয়াজিদের বালানো বসি। ও হুসাইন, আর অনল্লাহ জান্দিয়ম মালদিয়ম ফেরান্দিয়ম হয় দদ দিয়ে দে ১,৫০০ সিটি দি
দাওয়াত দিয়ে দে মেহমান বানাই মেহমান আইবে সময় কি ও অস্ত্র লইয়ে না এন্ড বিয়ের বাড়ি আসে না সভাপতির দত দিয়ে বিয়ে না বিয়াই গোড়াগরের বিয়াগুন তোমার দত বিয়ের বাড়ি যাবে সময় এবার যদি একে ভরে যাবে বলে যাই বিয়ের বাড়ি যাবে সময় যদি খানো কিছু নলয় একে ভরে যাবে না তো M16 ধরি হয়ে যায় বিয়ে নাকি হানা দিব না তোর বাঁধে দিব আষ্টম করি দত লয়ে এসে দিবে কি মত ফাল্লা কিরা হইলাম দা বেলাই কি লয়ে এসে দিবি এই কেন तो इमाम अली मकाम तो दी दे दावती मेहमान सही माशर मासूम करबला हम शक्ल मुस्तफा इमाम अली अकबर इमाम अब्बास अलमदार हजरत कासिम हजरत मुहम्मद हजरत आउन ए बाबे आरो नबीर बंशर प्रदीपल बियागुन करबलार जमीन गए दे कुफार अतिथि बनिए रे बराबरी हो सुबहानाल्लाह हाय 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 दावत दिए दे एरपरे करबलार जमीन गयुस गत हालिए आर उस्ताद आरो जामिया अहमदिया सुन्नी आलियर मुहद्दिस हुजूर अल्लामा मीर मोहम्मद अलाउद्दीन अल कादरी साहब केबला आरब बाप पुत्र महफिल असल दी নিউ মার্কেটের উত্তর নালাফারা আর বাজলি হতেন ওয়াজাত বেশি ভালো লাগবে আরা ওয়াজ গরি দিন উস্তাদ হল দুয়ালয় নামি মুজাদ্দিদ মিল্লাতের শরণ করি শাহী শাহী শ্রী কুটির শরণ করি গৌসুল আজম মজবন্ডারির শরণ করি আল্লাহর ওলি হলে ইলমে নাফে দে কিছু খতবতা হই দি বরাবরই হও আর একখানা বরাবরই হস্টন নাকি তুই গাল খোলা হরিব তুই এতম বাদ হতে না তারপরও হই ফুয়াবালা এ মুমিনু সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা বদরুদ্দোজা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওলাদ পাক ইবন হুসাইন আন নবী ডাক দি হুসাইন মিন্নি ওয়া আনা বিল হুসাইন এই উম্মত শুনো হুসাইন আতুন আয় হুসাইন উত্তন হুসাইন আয় হুসাইন বরগরি হও আর কারা বরগরি হুসাইন আয় হুসাইন নবীরে অনতুন হুসাইন হইবের সম্ভাবনা আছে কিন্তু অনেকে নে হুসাইন হইবে আর নবী হতে উম্মত শোনো আর হুসাইনুর রক্তের বিনিময় কিয়ামতের সকাল পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে আর হুসাইনুর উগ্র সিজদা জমিনি কারবালা দিয়ে রে আর উগ্র সিজদা রব্বে করিম আল্লাহর কুদরতের হাতত রাখে দিয়ে কিয়ামতের মাঠত আই নবীও সিজদা দিয়ম আর হুসাইনও সিজদা দিব আর হুসাইনের সিজদার বিনিময় আর আল্লাহ আর উম্মতরে জাহান্নামী তো জান্নাতি বানাইবো আর কার বরাবরই হ মুহাম্মাদি কি উম্মত न जाएंगे दोज़ख ये वादा रसूल खुदा कर चुके हैं ए मोमिनो इमाम हसन যখন জন্ম নিয়েছে ইমাম হাসান যত জন্ম লই
আন-নবী ইমাম হাসান রাহুলুল্লাহ আন-নবী 5 জাকাত 5 বার সুন্দি যেতে সাসি উম্মে ফজল বিনতে হারিস রাতিয়া ভয়ঙ্কর স্বপ্ন দেখে বেশি ভয়ঙ্কর স্বপ্ন আয় হায় নূরুন নবীর শরীর মোবারক একটু মাংস খসে পড়ে গিয়ে উম্মে ফজলের হলো আমার নবীর শরীর মোবারক থেকে এক টুকরা মাংস হযরতে উম্মে ফজল বিনতে হারিসের কোলে পড়েছে। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার সাথে সাথে চাচির ঘুম ভেঙে গেছে। চাচি আর অপেক্ষা করে নাই, দরবারে মুস্তাফাই চলে গেছে। আমার নবীর দরবারে গিয়ে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী রে ও নবী বেশি ভয়ঙ্কর স্বপ্ন দেখি, অনেক বেশি ভয়ঙ্কর। ও চাচি আপনি কি দেখেছেন? শাশুড়ি অনেক কি দেখুন দে। ইয়া রাসূলুল্লাহ রাতিয়ে তাহাজ্জুদের আগতে আই স্বপ্ন দেখি অনে নবীর এক টুকরো মাংস আর হলুদ ভজ্জে আপনার এক টুকরো মাংস আমার কোলে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ এত কঠিন ভয়ঙ্কর স্বপ্ন আমি বরদাস্ত করতে পারি নাই। নবীর চতুর্দিকে দুশমন আর রাসূল আছে, আমার ভয় হচ্ছে। আমার নবী ফাতাবাসসামা, আমার নবী মুস্কি হেসে দিয়ে বলে শাশি রে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন নাই? ও শাশি ভয়ঙ্কর স্বপ্ন ন দেহ। শাশি রে অচিরে আমার বেটি ফাতেমা আরেকটা সন্তান প্রসব করবে। আমার ফাতেমার একটা সন্তান হবে। ওই সন্তান সবার আগে আপনি চাচির কুল মুবারকে যাবে। আপনার কুল থেকে আমি মদিনার রাসূল নেব। আর একটা আওয়াজ করে বলি চাচি রে এটা ভয়ঙ্কর স্বপ্ন না, অতি উত্তম স্বপ্ন। আমার বেটি ফাতেমা একটা সন্তান জন্ম দেবে, সেই সন্তান আপনার কুল মুবারক দিয়ে আসবে। বড় করে বলি আর একটা আওয়াজ করে আই হাই। সন্তান হলো আমার নবীর কুল মুবারকে চাচি উম্মে ফজল বিনতে হারিস দিল। আমার নবী ইমাম হোসেনকে কোলে নিয়ে এ নূরে মদিনার জামে মসজিদের মহল্লার মুসলমান আমাদের সভাপতির কাছে নাতি হলে নাতিটাকে কোলে নিয়ে উনি একটা চুমু দিবে। ওনার খুশিতে সবাই মিষ্টি বিতরণ করবে। ইমাম হোসেনকে আমার নবী খুলে নিয়ে এমন ভাবে চুমু দিতে লাগলো, আমার হোসাইনের সারা শরীরে চুমু। আমার নবী গলাতে চুমু দে, আমার নবী কপালে চুমু দে, আমার নবী তার মুখে চুমু দে, টুটে চুমু দে, আমার নবী হাতে চুমু দে, আমার নবী হোসেনের পাও চুমু দে। আমার নবী আদর করতে করতে বেটি রে আমার নাতিটার নাম রাখলাম হোসেন ইবনে আলী। এই নাতির নাম শিব্বির এবং সাব্বার ছিল। এটার নাম আমি হোসেন ইবনে আলী রাখলাম। ও ফাতেমা এটা আমার কলিজার টুকরা। এভাবে কোলে নিয়ে আমার নবী আদর করতে করতে হঠাৎ মদিনাওয়ালা নবীর চক্ষু মোবারক দিয়ে পানি পড়া শুরু হলো। আমার নবী হুসাইনের চেহারা থেকে
আমার নবীর চোখ মুবারক ফিরিয়ে ইমাম হুসাইন থেকে আমার নবী মুখ ফিরিয়ে আমার নবী কান্না শুরু করে দিল। আমার নবীর কান্না দেখে গোটা আলে বাইতে মুস্তাফার পরিবার কান্না শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? ও নবী, এতক্ষণ আনন্দ করেছেন, এতক্ষণ খুশি হয়েছেন, এখন কাঁদছেন কেন? আমার নবী বলে, এই উম্মত শুনো, আমার এই কলিজার টুকরা নাতিকে আমার কিছু প্রতবষ্ট উম্মত জমিনে কারবালায় নির্মম ভাবে শহীদ করে দেবে। হায় হায়, আমার নবী শাহাদাতের কথা বললেন। আমার নবী বলে, জিবরাইল আলাইহিস সালাম আমার হোসেন যেখানে শহীদ হবে ওই জমিন থেকে কিছু মাটি আমাকে এনে দিয়েছে। ফাতিমা বিনতে রাসূল ছিল, আম্মাজান আয়েশা সিদ্দিকা ছিল, আমার নবীর আজওয়াজ ছিল। আমার নবী কাউকে মাটি দেয় নাই। আমার নবী উম্মে সালমা, তুমি মাটিগুলা সংরক্ষণ করে রাখো। যেই দিন এই মাটির রং রক্তের রঙে পরিণত হবে, লাল বর্ণ হবে, সেই দিনটাই হবে 61 হিজরি। এই দিন কারবালার দিন উম্মে সালমাকে দিল। কেন কেন বলে, কেউ থাকবে না, আমার নবী পর্দা শরীফ করবেন, ফাতিমা বিনতে রাসূল পর্দা শরীফ করবেন, মাওলা আলীও পর্দা করবেন। আমার নবীর আজওয়াজ, আমার নবীর অনেক পরিবারের সবাই পর্দা শরীফ করবেন, কিন্তু আমার নবীর পরিবারের ভিতরে উম্মে সালমা থাকবেন। আমার নবী শামসুদ্দোহা উনাকে মাটি দিয়েছেন। আর আমার নবী যখন 61 হিজরির কথা বলতেন, যিনি হাদিস বর্ণনাকারীর ভিতরে অনেক বেশি হাদিস বর্ণনা করেছেন, খাদেমে মুস্তাফা, যিনি সবকিছু ভুলে যেত, মুখস্থ থাকতো না, স্মরণ শক্তির লোপ পেয়েছিল। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, আল্লাহ নবী, আপনি যত হাদিস বলেছেন আমি তো ভুলে গেছি, আমার স্মরণও নাই। আমার নবী জড়িয়ে ধরে একটুখানি তো খাওয়াই দিয়েছে। সাইয়্যিদুনা আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোট থেকে এখন পর্যন্ত যত হাদিস বর্ণনা করেছেন সমস্ত হাদিস আমি আবু হুরায়রার কাছে মুখস্থ। আর একটা আওয়াজ করে, নাম ছিল আব্দুর রহমান। আবু হুরায়রা মানি বিড়াল বাচ্চার বাবা, বিড়াল ছানা, ছোট ছোট বাচ্চা বিড়াল। আমার নবী সাহাবীরা বিড়াল পালতো, এজন্য বিড়াল পালন করা সুন্নতে সাহাবা। মদিনাতে হাজার হাজার বিড়াল আছে, কোথাও একটা কুকুর দেখবেন না, হাজার হাজার বিড়াল। আমার নবী রওজার চতুর্পাশে ময়দানে মাঠে শত শত বিড়াল আছে, ওই বিড়ালগুলা যাবে, কিন্তু যখন নামাজের টাইম হবে একটা বিড়ালও দেখবেন না কাউকে নামাজ ভেগাত করতে। নামাজ শেষ হলে আবার আসবে, টাইম টু টাইম খাবার দেওয়া হয় সরকারি ভাবে। সরকারি গাড়িটা যেখানে আসবে বিড়ালগুলা 10 মিনিটের ভিতরে সেই জায়গাতে গিয়ে অবস্থান করবে। খাবার দেওয়া শেষ, গাড়িও রওনা, বিড়ালগুলাও গায়েব হয়ে যায়, চলে যায়। এত সুন্দর সিস্টেম। এজন্য মদিনাওয়ালার উম্মতদের উচিত
বিড়াল যদি একটা পৃথিবীকে শিক্ষা দিতে পারে, বিড়াল ছানাগুলা বিড়াল যদি টাইম টু টাইম চলাফেরা করে, প্রতিটা কাজে তারা টাইম মেইনটেইন করতে পারে। আমরা তো আশরাফুল মখলুকাত, আমরা চাইলে আমাদের সন্তানদেরকেও আদবওয়ালা বানাতে পারি, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে, আমরা চাইলেও আদবওয়ালা বানাতে পারি, কিন্তু আমরা করি না কেন? নিজে ঠিক নাই, ফুয়ারে কেন ঠিক করিব? আল্লাহ আরারে হেদায়েত করুক, আমিন হোক। সালাতুনে সালামি শেরে বঙ্গুলোদুর জনাব রসদ হরদম হাজার হাজার গোলাম শো সালাতুনিয়া হস্টনি হন শেষ করে দিম না, শুরু করছি দি। আজ করবালা তো ন ঢুকি, করবালা ঢুকলি ইমানদার সগুর বাণী তাইব না, ফাসান ফাতর পর্যন্ত হিন্দি। করবালার ওয়াজে পাতর পর্যন্ত হিন্দি, আসমানে হিন্দি, জমিনে হিন্দি, গোটা কায়নাত আহলে বাইতে মুস্তাফার প্রেমে হিন্দি বরাবরই হোক। আর কার বরাবরই প্যারা হাজরিন, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বড় হয়েছেন আমার নবীর হাতে। ইমাম হুসাইন, আচ্ছা এটা কোন হুসাইন? পৃথিবীতে সমস্ত সৃষ্টি নবীকে চায়, আর আমার নবী ইমাম হোসেনকে চায়। বড় করে বলি, পৃথিবীর সবাই আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ এবং রাসূল হোসাইনের সন্তুষ্টি চায়। যখন হোসাইন মুস্তাফার গর্দান মোবারক উঠে গেছে, আমার আল্লাহ বলে মেহবুবে মুস্তাফা যতক্ষণ বসে থাকবে আপনি সিজদা লম্বা করুন। কিতাব বলতেছে ইমামে হুসাইন 72 বার সুবহান রাব্বিয়াল আলা আমার নবী পড়েছেন, অতক্ষণ বসেছিলেন। 72 বার পড়া শেষ, হুসাইন নেমে আম্মা জান ফাতিমা বিনতে রাসূলের কাছে চলে গেছে। বড় করে বলি, মাকে বলে, ও মা, আজকে আমি আমার নানা জান ইমামুল আম্বিয়া নবী কষ্ট দিয়েছি। আমার নানা ইমামুল আম্বিয়া নবী সিজদাতে ছিল, আমি আমার নানা ইমামুল আম্বিয়া নবীর গর্দানে বসে গিয়েছিলাম। মানে আমার নানা শামসুদ্দোহা নবী 72 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়েছে। আমার কারণে আমি 72 বার পড়া পর্যন্ত বসেছিলাম। আম্মা বলে, ও আমার বেটা হুসাইন, তোমার নানার কি কষ্ট হয় নাই? তোমার নানা কি কষ্ট পাই নাই? ও হুসাইন, ইমামুল আম্বিয়া নবীকে কষ্ট দিলে তো আল্লাহ কষ্ট পাবে। মারে ও মা, মা আমি তো মাত্র একটা সিজদাতে আমার নানা জানকে 72 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়ি কষ্ট দিয়েছি, কিন্তু 61 হিজরিতে
আমি হুসাইনের 72 আওলাদ, আমার চোখের সামনে যে জবে হবে আমি কিভাবে সবর করব, আমি কিভাবে ধৈর্য ধরব? ও মা, আমি আমার নানা ইমামুল আম্বিয়া নবীর জন্য ফিদা হয়েছি। আল্লাহ কোরআনে বলেছে ওয়াফাদাইনাহু বিযবিহিন আযীম, আমি বিশাল জবেহ, বিশাল কুরবানি ফিদিয়া নেব। ওই জবেহ, ওই কুরবানি হবে 61 হিজরিতে। আম্মা, আমি কিভাবে সহ্য করব? আমি কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ বলছেন আইমান ওয়ালু, আল্লাহর সাহায্য প্রার্থনা করো, ওয়াস্তাইনু বিসসবরে ওয়াসসালাত, সবর এবং সালাতের মাধ্যমে। প্রথম নম্বর হলো সবর। যার কাছে সবর আছে, পৃথিবীতে সবাই সবর করতে পারলেও ইমামে হুসাইনের মতো সবর কেউ ধরতে পারবে না। এ যুবকের দল, বিবি বলে স্বামীরে, এটা আমার 6 মাসের বাচ্চা, আমরা তো বেড়াতে এসেছি, আপনারাই বলেন তো দাওয়াতি মেহমানকে দাওয়াত দিয়ে পানি বন্ধ করা এটা কি কোন সুশীল সমাজের কাজ? আপনাদের বাড়িতে মেহমানকে দাওয়াত দিয়ে ওই মেহমানের জন্য পানি বন্ধ করে দেওয়া, এটা কি অতিথি আপ্যায়ন না অতিথির সাথে কঠোরতা? বেরা হাজরিন, ইয়াজিদকে যারা ভালো বলে, আই ইয়াজিদি মুনাফিকিও শুনলো, আই ইয়াজিদিরে শুনো শুনো, ইমাম আলী মাকামের জন্য ফোরাতের পানি বন্ধ করা হলো। কোন ফোরাতের পানি? যেই ফোরাতের পানি ইমাম হোসেন যদি বলতো আল্লাহ ফোরাতের পানি লাগবে না, আমি হুসাইনের তাবুতে একটা জান্নাতি নহর দিয়ে দেন, আল্লাহ সাথে সাথে জান্নাতি নহর পাঠিয়ে দিত। আর একটা আওয়াজ করে, এটা কোন হোসাইন? ইসমাইল আলাইহিস সালাম, আম্মা হাজরা আলাইহিস সালাম। হাজরা একবার সাফাতে দৌড়ে, আর একবার মারওয়াই দৌড়ে, যতবার যায় এসে সন্তান ইসমাইলকে দেখে, ছোট বাচ্চা, পানি নাই, খাবার নাই। ওই সময় ইসমাইল আলাইহিস সালামের পাও যখন নড়াচড়া করে, এই পায়ের গোড়ালির আঘাতে আল্লাহ একটা নহর চালু করে দিয়েছে। ওই নহরের পানি যখন উঠতে লাগলো, হাজরা দেখে খুশি হয়ে উনি বালি আর পাথর সমন্বয় করে চারিদিক ঘেরাও দিয়ে উনি ডাক দিল, জমজম, ও পানি থাম থাম। এইভাবে থেমে আছে কিয়ামতের সকাল পর্যন্ত। ওই পানি সবাই খাবে, জমজমের পানি কমতি হবে। আর একটু বড় করে মন লাগিয়ে দেন, যদি ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি লাগায় জমজমের পানি পায়, সেই ইসমাইল আলাইহিস সালামের ফিদিয়া ইমাম হুসাইন হয়েছেন। কারণ ইসমাইল নবীর বংশে আমাদের নবী আসবে, আমার নবীর জন্য নিজে কুরবানি হচ্ছেন, নিজের আহলে আলকে কুরবানি করবেন। এটার নাম ইমাম হোসেন। ইমাম হোসেন যদি বলতো ফুরাতের পানি ঘরের ভিতর চলে আসতো, আয় হায় জিন সর্দারেরা, জিন্নাতেরা
মুহররমের 10 তারিখের রাতে, আশুরার রাতে ইমাম আলী মাকামের কাছে আসলেন। শহীদ কারবালার কিতাব এবং খাকে কারবালা কিতাব, সাওয়াখে কারবালা কিতাব, খুতবাতে মুহররম কিতাব, এই 5 কিতাবটা খোলন পাবেন। ওই সময় জিন সর্দার সবাই এসে বলেন, আই আলে রাসূল হুসাইন, হোসেন রে, আমরা তো মুসলমান জিন, মুসলমান জিন্নাত। ও হুসাইন, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা 22,000 ইয়াজিদিদেরকে 22 মিনিটের ভিতরে ধ্বংস করে দেব, জাহান্নামে পাঠিয়ে দেব। ইমাম হোসেন বলে, না না, আমি পৃথিবীর কারো সাহায্য নেব না, আমি আমার রবের সাহায্য করেছি সবরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। আর একটু বড় করে আল্লাহ আল্লাহ। জিনদের সাহায্য নিল না, ফুরাতের সাহায্য পানি নিল না, কারণ দুনিয়ার পানি খাবো না। আমার নানা ইমামুল আম্বিয়া নবীর হাতে খাবো। বিবি যখন বলে, স্বামী রে, আমার বাচ্চাটা দেখেন না, আমার আলী আসগর। স্বামী রে, ও আলে রাসূল হুসাইন, আমার আলী আসগরের জিহ্বাটা বের হয়ে গেছে, চোখের পানি পড়তে পড়তে চোখের পানি শুকিয়ে গেছে। আমার ছেলে খোদায় হাত পা নড়াচড়া করতে করতে শীতল হয়ে গেছে, আমার ছেলেটা এখন মারা যাবে। ও আলে রাসূল হুসাইন, আপনি একটু নিয়ে যান না, আমার আলী আসগরকে দেখলে এরা মনে হয় দয়া করবে, আমার বাচ্চাটাকে 1 ফোঁটা পানি দিতে বলেন না। নূরে মদিনা মসজিদের মুসল্লিরা সামান্য জান বাঁচানোর জন্য পৃথিবীতে রেকর্ড আছে, মা নিজের জান কুরবান করে বাচ্চাকে বাঁচাতে চায়, কারণ পৃথিবীতে মা সন্তানের পাগল, মা ছেলের পাগল, ছেলে মায়ের পাগল, আর বাবা তার মেয়ের পাগল, মেয়ে তার বাবার পাগল। মা সন্তানকে বাঁচাতে চায়। গতকালকে দেখলাম মা এবং তার 2 মেয়েকে জবে করে শহীদ করা হয়েছে। মা নিজে বেঁচে সন্তানকে মারতে চাই না। মায়ের মতো মা হলে সেই বিবি বলে, ও আলে রাসূল, আমাদেরকে পানি দিতে হবে না, আমার এই ছোট্ট বাচ্চাকে একটু পানি দিতে বলেন। ইমাম হোসেন বলে, বিবি রে, পানি এরা দিবে না, তারপরে যখন বলছো দাও, ইমাম হোসেন গিয়ে ইয়াজিদদেরকে বলা, ইয়াজিদ ইউ सुन लो, ये मेरे बेटा, ये मेरे नवासा, ये मेरे बेटा আলী আসগর, এটা 6 মাসের বাচ্চা, আমার দুধের বাচ্চা, আমার বাচ্চা তো যুদ্ধ করবে না। ও ভাই, আমার বাচ্চাকে একটুখানি পানি দাও, তোমরা আমার বাচ্চাকে একটু পানি খাওয়ায় দাও। তখন ইয়াজিদের ভিতরে অনেক ভালো মানুষ ছিল, যদি ইয়াজিদের বয়ে কিছু বলতে পারছিল না, এরা চোখের পানি ফেললেও ইয়াজিদ মালউনের ভিতরে কিছু জাহান্নামী কেলাবুন্নার কুত্তা ছিল। একজন বলে, ও হুসাইন, তোমার বাচ্চা কই, আমরা তো দেখতে পাচ্ছি না, বাচ্চাকে একটু উপর করে তুলে ধরো, যাতে আমরা তোমার বাচ্চা সেটা বুঝতে পারি। ইমামে হুসাইন সহজ সরল ইমাম আলী আসগরের চেহারা খুলে যখন তুলে ধরেছে, এটা আমার বাচ্চা,
আমার বাচ্চাটা এক ফোঁটা পানির জন্য থরথর করছে। ইয়াজিদিরা তীর বিষ মিশ্রিত একটা তীর এমন ভাবে শির করেছে, ওই তীরটাতে তিনটা মুখ ছিল। ওই তিন মুখওয়ালা তীরটা এমন ভাবে শিকার করে মেরেছে, ইমামে আলী আসগরের কণ্ঠনালী দিয়ে ঢুকে ইমামে হুসাইনের বাহু দিয়ে বের হয়ে গেছে। ইমামে হুসাইন সারা শরীর, ইমামে হুসাইনের সারা শরীর রক্তে লাল। আলী আসগরের রক্ত জমিনে পড়তে দেয় নাই। আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, এই পৃথিবীতে নিজের সন্তানকে নিজের হাতে তুলে যাই নির্মম ভাবে শহীদ করেছে, আল্লাহ, এই কারবালার ময়দানে আমার পক্ষে কেউ না থাকলেও আল্লাহ আমি তোমাকে সাক্ষী বানালাম। ও আল্লাহ, তোমার দিনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, মেহবুবে মুস্তাফার ওয়াদা রক্ষা করার জন্য আজ জমিনে কারবালা আমি আমার বাচ্চা আলী আসগরকে তোমার রাস্তায় শহীদ হয়ে গেল। আল্লাহ, আমি দুনিয়াতে কোনো বিনিময় নেব না, আমি আমার বাচ্চা দনের বিনিময় কাল কিয়ামতের ময়দানে নেব। আমার উম্মত নূরে মদিনা মসজিদ মহল্লার মানুষ যারা ঘরের আড্ডা ছেড়ে, চায়ের দোকানের আড্ডা ছেড়ে আমার আহলে বাইতের মোহব্বতে চোখের পানি ফেলেছিল, আমি নবী তাদেরকে টেনে টেনে জাহান্নামী থেকে জান্নাতি বানাবো। আর প্যারা হাজরিন, এটা কোন হুসাইন? হুসাইন আসমানের দিকে দেখে একটা খানি বলে, আল্লাহ, আমি ধৈর্যহারা হইনি, সবরে আছি। হযরতে আলী আকবর এসে বলেন, আব্বা জান, যুদ্ধের কাপড় চোপড় পরিধান করিয়ে দেন না। আমি যা বলে, বাবা, তোমাকে আমি ছাড়তে পারি না, কারণ তোমাকে দেখলে আমার নবীর সাহাবীরা মদিনাওয়ালা রসুলকে দেখে তোমার সূরত আমার নবীর হুবহু সূরতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে দরকার হবে। আমার বোন তোমাকে দেখে দেখে জীবন কাটায়। বলে, আব্বা জান, আমি টকবকে যুবক, আমি যদি অনুমতি আপনি না দেন, আমি যদি না যাই কিয়ামতের ময়দানে ইমামুল আম্বিয়া নবী যদি বলো, আলী আকবর, তুমি তো টকবকে যুবক ছিলা, তুমি আমার হুসাইনকে কিভাবে ফেলে চলে আসতে পারলা? আমার হুসেনকে রক্ষা করো নাই কেন? আমার দাদা জান মাওলা আলী শের খুদা জিজ্ঞেস করলে আমি কি উত্তর দেব? আমার দাদি জান জিজ্ঞেস করলে কি উত্তর দেব? বাবা রে বাবা, আগে আমি কুরবান হব, আপনি আমি থাকা অবস্থায় আপনি বাবার কিছু হতে দেব না। ইমামে আলী আকবর যখন মানে না, ইমাম হোসেন বলে, যাও, কারণ তোমার কপালে লেখা আছে শহীদ, শাহাদাত লেখা আছে। কারণ শাহাদাত যাদের কপালে লেখা আছে এরা পাগল হয়ে যায়। আল্লাহ জিজ্ঞেস করবে, ও শহীদেরা, তোমরা কেমন আছো? তোমাদের কি জান্নাতে কোনো কি জবাব আছে? তখন শহীদরা বলবে, আল্লাহ, আমাদের জান্নাত ভালো লাগে না। আল্লাহ বলে, কেন জান্নাত কেন ভালো লাগবে না? জান্নাতে কিছু তো কমতি নাই। আল্লাহ রে, জান্নাতে সব কিছু আছে, কিন্তু আমাদের সেই মজা লাগে না।
যেই মজা জমিনে শাহাদাতের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য যুদ্ধ নেবে, যখন দুশমনদের তরবারির আঘাত লাগে, ও আল্লাহ তরবারির আঘাতে আঘাতে যখন আমাদের শরীরটা জর্জরিত হয়, এই শাহাদাতের স্বাদ এখানে নাই। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন, আমরা যুদ্ধ করব, শহীদ হব, আবার যুদ্ধ করব, আবার শহীদ হব। আল্লাহ বলে এটা তো হওয়া সম্ভাবনা নাই। মুমিন ইমানদারদের জন্য শাহাদাত आखिरी मंजिल है इंसानी सादती की, वो खुश किस्मत है, वो खुश किस्मत है मिल जाए दौलत शहादत की। बरकर बोली सुभान अल्लाह। इमाम अली मकाम इमाम हुसैনের বেটা বলে, বাবা শহীদ হওয়াটা গর্বের কাজ, ইসলামের জন্য জান কুরবানি করা এটা গর্বের কাজ। বাবার হাতে যুদ্ধের পোশাক পরে অনুমতি নিয়ে রওনা হলো। বলে, বাবা যাও, যুদ্ধের ময়দানে যাও, শাহাদাতের শরাব পান করে মদিনাওয়ালা নবীর হাতে তুমি হাউজে কাউসার খেয়ে আসো। যুদ্ধের ময়দানে ইমাম আলী আকবর যখন নামে, ইয়াজিদিরা ভয়ে পলায়ন করতে লাগলো। হায় এত সুন্দর এটাকে। আলী আকবর বলে, আনা আলী আকবর ইবনে হুসাইন ইবনে আলী, আমি আলী আকবর, আমার বাবা হুসাইন, আমার দাদা মৌলা আলী। আমার শরীরে দেখো নূরুন নবীর খুন পাক, আমার শেকেল দেখো, আমার শেকেল হলো শেকেলে মুস্তাফা। আমার শেকেলটা শেকেলে মুস্তাফা। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে কেউ আসতে ভয় পায়, কিন্তু কোরআন বলছে খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ। কোরআন বলছে আল্লাহ যাদেরকে গুমরা করেছেন, যাদেরকে শিলমোহর মেরে দিয়েছেন, তারা ভালোটা দেখবে না, মন্দ দেখবে। তারা ভালো জিনিস করবে না, মন্দটা করবে। এরা ভালো পথে চলবে না, মন্দ পথে চলবে। কারণ শিলমোহর মেরে দিয়েছেন কে? আস্তে করে বলেন। শিলমোহর যখন আল্লাহ মেরে দিয়েছেন, এজন্য এই ইয়াজিদের অনুসারীদেরকে শিলমোহর মেরে দিয়েছে। এরা আগেও শিলমোহর যুক্ত, এখনো ইয়াজিদের প্রেতাত্মা আছে, যারা মিম্বরে বসে ইয়াজিদকে ভালো বলে, হুসাইনকে দোষী বলে, এখনো সেই ইয়াজিদের প্রেতাত্মা অনুসারী আছে, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলি, ইয়াজিদ মরলেও ইয়াজিদের সন্তান এখনো, বলেন এখনো ইয়াজিদের সন্তান অনেক আছে। প্যারা হাজরিন, ইমাম আলী মাকাম ইমাম আলী আকবরের সাথে যখন যুদ্ধ হলো, ইমামে পাক এক হাওলাতে 55 জন, আর এক হাওলাতে 65 জন, আর এক হাওলাতে 45 জন ইয়াজিদিদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। উনি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, উনি এত দুর্বল হয়ে গেছে, তরবারির আঘাতে আঘাতে দুর্বল হয়ে আল আতাশ বলে বলে পানি পানি করে ইমামে আলী মাকাম হুসাইনের কাছে এসে, আব্বা জান, আব্বা আপনার হুসাইন, আপনার আলী আকবর, আব্বা জান বেশি ক্লান্ত হয়ে গেছে, আব্বারে একটা ফোঁটা পানি দেন না। ও আব্বা, জানটা বের হয়ে যাচ্ছে,
আব্বা একটু পানি দেন। আব্বারে অসংখ্য ইয়াজিদকে জাহান্নামে পাঠিয়েছি, আমি শের খোদার নাতি ইমাম হোসেনের বেটা, আব্বা আমাকে একটু পানি দেন না। ইমাম হোসেন বলে ওয়াসবির ইদা আসবাতুহুম মুসিবা। কোরআনের আয়াতটা পড়লেন, বাবারে সবর করো, তুমি সবর করো, আসো আসো আসো। বাবার কাছে যখন চেয়েছো, বাবা তো না করতে পারবে না। আমার ছেলে, আমার জিহ্বাটা চুষে দেখো একটু আরাম বোধ হয় কিনা। ইমাম হুসাইন জিহ্বা বের করে দিয়েছে, ইমাম আলী আকবর জিহ্বাটা চুষতেছে, কিতাবে লিখতেছে ইমাম হুসাইনের জিহ্বাটা শুকনা পাতার মতো হয়ে গেছে। কারণ যার হাতে, যার চোখের সামনে নিজের ভাই আব্বাস আলমদার শহীদ হলো, যার চোখের সামনে সহপাঠীরা শহীদ হলো, মাথা থেকে বডি আলাদা করলো, যার চোখের নিজের হাতের সামনে নিজের 6 মাসের বাচ্চা আলী আসগর শহীদ হলো, যার চোখের সামনে নিজের ভাতিজারা শহীদ হলো, এই জিহ্বাটা কিভাবে ভিজা থাকবে? এটা শুকিয়ে গেছে। ইমাম আলী আকবর চুষতে 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 একটু আরাম বোধ করলে, বাবা আমাকে অনুমতি দেন, একটু ভালো লাগছে। ইমাম হোসেন বলে, যা বিদায় দিয়েছি। ও আলী আকবর, দুনিয়ার পানিতে তোমার তৃষ্ণা মিটবে না, মদিনাওয়ালা রাসূল হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করছে, যাও। ইমামে আলী আকবর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ইয়াজিদিরা তীর মেরে যখন ঘোড়া থেকে ফেলে দিয়েছে, ইমামে আলী আকবর বলে, ইয়া আবি আদরিকনি, বাবারে আমাকে ধরেন না, ও বাবা আমাকে ধরেন না। ইমাম হুসাইন তাবু থেকে ঘোড়া নিয়ে জমিনে কারবালায় যাওয়ার আগে ইয়াজিদেরা ইমাম আলী আকবরের বডি থেকে মাথা আলাদা করে ফেলেছে। ইমাম হুসাইন বডিটা নিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার সাক্ষী হও। দেখো দেখো, যার চেহারাটা মেহবুবে মুস্তাফার চেহারা, যার চক্ষুটা মেহবুবে মুস্তাফার চোখের সাথে সম্পর্ক আছে, আল্লাহ আমার কলিজার টুকরা আমার আলী আকবরকে শহীদ করা হয়েছে। আল্লাহ আমি এখনো ধৈর্যহারা হইনি, এখনো সবরে আছি। আল্লাহ আমি ধৈর্যহারা হইনি, আমি এখনো সবর আছি। আল্লাহ আমি তোমার সাহায্য প্রার্থনা করি। মুমিনো, জয়নব বিনতে ফাতিমা পাগল হয়ে গেছে। ইমাম হুসাইনের কাছে এসে ছোট বাচ্চা দুইটা নিয়ে এসে বলে, ও ভাই, যুদ্ধে যাওয়ার মতো তো কেউ নাই, সবাই তো শাহাদাতের শরাব পান করেছে রে ভাই। বাইরে আমি আমার মুহাম্মদ, আমি আমার আউনকে বলেছি, ও আমার সন্তানেরা, তোমাদের মামা শহীদের বাবা হলো, তোমাদের মামি শহীদের মা হলো। ও আমার সন্তানেরা, আমি মা শহীদের মা হতে চাই, তোমরা আমাকে শহীদের মা বানাবে কিনা?
দুনু সন্তান বলে মা আমরা দুনু ভাই শহীদ হয়ে আপনাকে শহীদের মা বানাবো। ও ভাই আমার এই বাচ্চা দুটাকে অনুমতি দাও না, যুদ্ধে যাবে। ইমামে হোসেন কেন বলে বন্ধুরে আমার পরিবার কেউ নাই, শুধুমাত্র আমার জৈনুল আবেদিন ছাড়া, সেই তো অসুস্থ, আর তো কেউ নাই। এই দুই বাচ্চাকে অনুমতি দিতে পারবো না, এদেরকে তো এরা আসলিতে ছড়িয়ে দেবে। দুনু ভাগিনা জৈনব বিনতে ফাতিমা দুনু ছেলে হোসেনের পাও ধরে বলে মামা আমরা দুনু ভাই আজকে সুবর্ণ সুযোগ পেয়েছি, আমাদের মাকে শহীদের মা বানাবো। আর একটা আওয়াজ করে ও মামা জান আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা জমিনে কারবালায় গিয়ে আমাদের মাকে শহীদের মা বানাবো। এই নূরে মদিনা জামে মসজিদ মহল্লার মুসল্লিরা সামান্য বাংলাদেশ থেকে কাতারে ওমানে শারজাতে ছেলেকে 2 বছর 3 বছরের জন্য পাঠানোর সময় মা বাপ কলিজা শক্ত করে বুকের শক্ত করে ছেলেকে গাড়িতে তুলে দিলেও ছেলে যখন গাড়িতে উঠে যায় মা ঘরে ঢুকে কান্না করে আল্লাহ আমার কলিজাটা ঘরে থাকলে আমার ভালো লাগতো, আল্লাহ সংসার আলোকিত হওয়ার জন্য আমার ছেলেটাকে 3 বছরের জন্য দুবাই পাঠাচ্ছি। মা পাগল হয় আর জৈনব বিনতে ফাতিমা নিজের কলিজার টুকরা 2 সন্তানকে জমিনে কারবালায় পাঠাচ্ছে নবীর দেশে যাওয়ার জন্য। আর আসবে না, ছেলেদেরকে বুক শক্ত করে বিদায় দিলেও দুনু ছেলে যখন জমিনে কারবালায় দুনু ছেলে যখন জমিনে কারবালায় চলে গেছে, ইয়াজিদের ইমাম মুহাম্মদ এবং আউকে যখন শুলিতে চড়িয়ে দিল জৈনব বিনতে ফাতিমা হাউমাউ করে কান্না শুরু করে দিল, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানগুলোকে তোমার রাস্তায় শহীদ করলাম, দুনিয়াতে বিনিময় নেব না, আমরা কোনো বিনিময় চাই না, আমার 2 সন্তানের রক্তের বিনিময় মদিনাওয়ালার রাসূলের উম্মতদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দেবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, শাহে কারবালা, সুলতানে কারবালা জিন্দাবাদ। এজন্য ইমাম আলী মাকামের কথা ওয়াস্তাইনু বিসসবরে, ইমাম আলী মাকাম সালাতুন ইয়া হটবাজি ও শেষ অনাথ হস্তদায় মুজির সালাতুন ইয়া সালামি শের বাংলা তু জনাবাস রসদ হরদম হাজার আজা গোলাম সালাতুন অনেকক্ষণ আপনাদের কষ্ট হয়ে গেছে, কারণ কারবালার ওয়াজ শেষ করা যায় না। ইমাম মুসলিম ইবনে আকিলের শাহাদাতের ওয়াজ করলে তো এটাও আরেকটা হতো। আমি শেষ দিকে আসলাম কেন?
কারণ ইমাম আলী মাকাম কোরআনের আয়াতের এত সুন্দর অনুসরণ করেছেন। ওয়াস্তাঈনু বিসসবর, উনি কারবালার জমিনে সবর দিয়ে আল্লাহর সাহায্য কামনা করেছেন। ওয়াসসালাত, সালাত দিয়ে কারবালা সমাপ্ত করেছেন। বড় করে বলি, আর একটু বড় করে, আর একটু বড় করে। ইমাম আলী মাকামের শাহাদাতের কারণে আজকে যারা বসেছেন, বসার সুযোগ হয়েছে। না হয় ইয়াজিদ যদি ক্ষমতায় থাকতো, গোটা পৃথিবীর যত মসজিদ থাকতো সব মসজিদ গুলা ইহুদিদের আয়ত্তে চলে আসতো, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে। প্যারা হাজরিন, ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের ঘরের সবাই শেষ, কেউ নাই। কারবালার 22,000 এজিদিদের ভিতরে একজন হুর ছিল, তার কাছে হুসাইনের তাবুর দিকে লাগছে জান্নাত, ইয়াজিদের দিকে লাগছে সম্পদ, মাল, দুনিয়া। বলে কোনটা নেব? দুনিয়া নেব, জান্নাত নেব? দুনিয়া নেব, জান্নাত নেব? হুসাইন নবী আছে, সম্পদ, শয়তান আছে, কোনটা নিব? ওই সময় হুর বলে এদিক ওদিক নিব না, মিল গই হ্যায়, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए, दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी आजिमत नहीं चाहिए। দুনিয়ার সম্পদ লাগবে না, আমার তো মুস্তাফার গোলামি লাগবে। বড় করে বলি। কারবালার এজিদের সৈন্য থেকে হুসাইনের কাছে এসে বলে, হুসাইন আলে রাসূল, আমি যদি আপনার হয়ে জমিনে কারবালায় যুদ্ধ করে শাহাদাতের শরাব পান করি, আল্লাহ কি আমার অপরাধ গুনাহ ক্ষমা করে দেবেন? ইমাম আলী মাকাম হুসাইন বলে, বুঝতে যখন পেরেছ হুসাইনি হয়ে যখন যাবে, শুনে রাখো হুসাইন যাকে জান্নাতি বলবে আমার রব তাকে জান্নাতি হিসেবেই কবুল করবে। আর একটা আওয়াজ করে, হাই 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 হাই। যুদ্ধ করতে করতে হুর শাহাদাতের শরাব পান করলো। আমার নবী বলে, আল্লাহ আমার হুরকে আমার সাথে সঙ্গী করে দিও। সাথে রেখেছেন জমিনে কারবালায় কেউ নেই। ইমাম হুসাইন নিজের কাপড় নিজে পরবে। বোন জয়নব বিনতে ফাতিমা বলে, ভাই এতক্ষণ আপনি তৈরি করে দিয়েছেন, এখন তো আমি আপনার বোন, আপনার সামনে আসার অনুমতি আছে। ভাই আমি আপনাকে সাহায্য করছি। সবকিছু পড়ার পরে নসিহত করলো, বোন হে আমার পরিবার, খবরদার ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘর থেকে বের হইও না, ঘরকে মসজিদ বানাবা, পর্দার ভিতর থাকবা, হেজাবকে ফরজ করবা, চিৎকার করবা না, মাতম কান্নাকাটি করবা না, কঠিন মুসিবতে সবর ধরবে। হে আমার জয়নাল, তুমি আমার পরিবারের মুহরিম হিসেবে থেকো, এদের দেখভাল করো। ইয়াজিদিরা অত্যাচার করবে, তোমাদের হাতে শিকল পড়াবে, চিন্তা করো না, তোমাদের হাতে এটা শিকল নয়। কিয়ামত পর্যন্ত ইয়াজিদ লাঞ্ছিত হবার একটা মাধ্যম হবে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি, সবর করবে, মাতম করবে না। এজন্য আপনি বলেন, বাপ মারা গেলে বাপের ময়্যতকে সামনে নিয়ে কেউ কি ঢোল তবলা বাজিয়ে খুশি মানায়? আস্তে করে বলেন। এজন্য যারা
আহলে বাইতে মুস্তাফার শাহাদাতের সময় তাজিয়া করে, দুল তবলা করে, মিছিল করে, শিয়াইজমদের মতো যারা হাই হোসেন করে তবলা বাজায়, এরা হোসেনের প্রেমিক নয়। হোসেনের প্রেমিক তারা যারা ইমামে হোসেনের কথা শুনে চোখের পানি ঝরায়, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলি, প্যারা হাজরিন, ইমামে আলী মাকাম ইমামে হুসাইন জমিনে কারবালায় দাঁড়ালেন, সবাই থরথর কাঁপছে। কোন আয়া? বলা হচ্ছে শের কি বেটা আয়া, শের ইবনে শের আয়া, শের ইবনে শের আয়া। বাঘের বাচ্চা বাঘ এসেছে, সিংহের বাচ্চা সিংহ এসেছে, ফতে খাইবারের বেটা এসেছে, আসাদুল্লাহ আল গালিবের বেটা এসেছে, আলী ইবনে আবি তালেবের বেটা এসেছে। হাত মে কিয়া হে দেখো দেখো, अली का जुल्फिकार है, अली का जुल्फिकार है। सर में क्या है देखो देखो, खालिद बिन वालिदर पगड़ी है। देखो देखो कौन आया, शेर इब्ने शेर आया, अली का बेटा आया। बरकत बोली अल्लाह अकबर, या रसूल अल्लाह, या रसूल अल्लाह। কে এসেছে? मौला अली शेर खुदार बाग सिंह ছেলে ইমাম হোসেন এসেছে। এই হায়, কেউ সামনে আসে না। ইমামে পাক বলে, আমরা কি এসেছি? না, দাওয়াত দিয়ে এনেছো। মেহমানদেরকে এভাবে আপ্যায়ন করা হয় এটা জানতাম না। তোমরা কুফাবাসীদের থেকে শিক্ষা নিলাম, কিয়ামত পর্যন্ত রেকর্ড হয়ে গেছে। দয়াল নবীর বৃদ্ধ সাহাবীরা বলেছিল, কুফার মানুষ বিওফা, কুফার মানুষ নিমক হারাম, কুফার মানুষ যেই পাতে খায় সেই পাত কানা করে, কুফার মানুষ এক কথাই থাকতে পারে না, কুফার মানুষ বিষধর সর্পের মতো ছোবল মারে। যা বলেছে তা আজ প্রমাণ হয়েছে। আই কফি ইয়াজিদিও, আমরা তো আসি নাই, আসলে তো তেমন ভাবে আসতাম, যুদ্ধ করতে আসি নাই, তরবারি ছাড়া কিছু আনি নাই, ছোট বাচ্চা ছাড়া কিছু নেই, আমাদের সাথে নেই বলতে কিছু নেই। আমরা তো বেড়াতে এসেছি, নারী নিয়ে এসেছি, মাসুম বাচ্চা নিয়ে এসেছি, নাবালেগ বাচ্চা নিয়ে এসেছি, নওজোয়ান নিয়ে এসেছি, বেড়াতে এসেছি, দাওয়াত এসেছি। দাওয়াত দিয়ে মানুষ হত্যা করা, এটাই হলো ইয়াজিদদের কাজ, যেটা বর্তমানে দাওয়াত দিয়ে। আর ইমাম মুজাদ্দিদ মিল্লাত সারা বাংলাকে খন্দকিয়াতে শহীদ করা হয়েছিল, এটাই হলো তাদের অনুসারী, যারা শেরে বাংলাকে শহীদ করেছে, আল্লামা ফারুককে শহীদ করেছে, মাওলানা রইসউদ্দিনকে শহীদ করেছে। এরাই হলো ইয়াজিদদের অনুসারী, ঠিক না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এরাই হলো ইয়াজিদিদের অনুসারী, এরাই ইয়াজিদি। এদের মুখে এক কথা, ভিতরে আস্তে করে বলেন, মুখে ভিতরে মুখে বলবে আহলে বাইত ছাড়া জান্নাত পাওয়া যাবে, আবার মিম্বরে উঠে বলবে ফিসাব ফাতামার হাফির বলবে ইয়াজিদ আমিরুল মুমিনিন, ইয়াজিদ হাফেজে কোরআন, ইয়াজিদ খতিবে আহলে সুন্নাহ, ইয়াজিদের শানে নাম করবে। যারা মিম্বরে বসে ইয়াজিদকে ভালো বলে, এরা এই জামানার ইয়াজিদের অনুসারী, ঠিক কিনা? এদের থেকে সমাজকে রক্ষা করতে হলে মুসলমানদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাক, এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে সব মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? আস্তে করে বলেন, সবাই বলেন। প্রিয় হাজরিন, শেষ পর্যায়ে 12টা হয়ে গেছে, রাত করার কোনো সিস্টেম নেই, সুযোগ নেই। প্রিয় হাজরিন, ইমামে পাক ইমামে হুসাইন
কারবালার জমিনে ক্ষত বিক্ষত হতে হতে ইমাম হুসাইনের শরীরে খাওলা 72টা, আরে খাওলা 133টা আঘাত করা হয়েছে। একখান বডি সুডমিক একখান বডি 133 খুব মাইলি শরীর, তাইব না নামাতের, তাইব না। লাল রক্ত শেষ হয়ে সাদা রক্ত সীমার সিনাতে উঠে গেছে। বলে আই সীমার, তুমি যে আমাকে কতল করবে আমি জানি। আজকে জুমার দিন, সৈয়দুল আইয়াম, জুমার দিন আমি আমার রবের দরবারে যে ওয়াদা করেছি, মুস্তাফার কাছে যে ওয়াদাবদ্ধ, সেই ওয়াদা যে পালন করতে পেরেছি, আমি যে আমাকে আমার রবের কদমে উৎসর্গ করতে পেরেছি, আমি যে আমাকে আমার রবের ইসলামের জন্য কুরবানি করতে পেরেছি, সেটার শুকরাতান আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। পানি বন্ধ, শহীদদের রক্ত পাক, শহীদদের রক্ত মিশ্রিত মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়েছে। ফেরেশতারা বলে আল্লাহ এটা কেমন নামাজ, শরীর ঝরঝরিত হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, এটা কেমন নামাজ। নামাজে দাঁড়িয়ে রুকুতে বলছে সুবহানা রাব্বিয়াল আযীম, জবান দিয়ে রক্ত পড়ছে, দাড়ি মুবারক দিয়ে রক্ত পড়ছে, সুবহান রাব্বিয়াল আযীম। ইমাম আলী মাকাম একটা সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা দুনিয়াতে দিয়েছে, ইয়াজিদরা আরেকটা সিজদা দিতে দেই নাই। ইমাম আলী মাকাম হুসাইনের বডি থেকে মাথা আলাদা করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে পাক 70টা লোহা দেওয়া, পায়ে গোড়ালিতে লোহা বাঁধা, গোড়া দিয়ে ইমামে পাকের শরীর দিয়ে গোড়া চালিয়েছিল। গোশতগুলা টুকরা টুকরা করে ছিঁড়ে ছিঁড়ে গিয়েছিল। এই কষ্ট যারা দিয়েছে এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যারা মুস্তাফার আওলাদকে এইভাবে নির্মমভাবে শহীদ করেছে, এই ইয়াজিদকে যারা ভালো বলে, এরাই এই জামানার জাহান্নামী কুত্তা, ঠিক কিনা? এদের পিছনে নামাজ পড়া হারাম, এদের সাথে আত্মীয়তা করা হারাম, এদের সাথে খাবার খাওয়া হারাম। কারণ যারা ইয়াজিদের পক্ষে স্লোগান দেয় এরা কখনো মুমিন মুসলমান হতে পারে? প্রিয় হাজরিন, ইমামে পাকের শরীরটাকে খন্ড খন্ড করে ফেলা হয়েছে। মাথা মোবারক তখনও আল্লাহর জিকিরে মগ্ন ছিল। আর একটা আওয়াজ করে, বাংলাদেশে আখাউড়াটা নাম শুনেছেন? ব্রাহ্মণবাড়িয়া, খরমপুর, নাম সৈয়দ আহমদ। নাম কি বললাম? প্রকাশ হলো গিচু দারাস, এমনিতে বলা হয় কল্লা শহীদ। কল্লা শহীদ, এদের ভাষায় কেল্লা শহীদ বলা হয়। আমাদের এখানে মাছের কল্লা বলে, ওইদিকে মাছের কেল্লা বলে। কেল্লা মানে মাথা, কেল্লা শহীদ। ওনার বডিটা মৌলভী বাজার শাইস্তাগঞ্জ ব্রিজের পাশের রুট থেকে 2.5 কিলোমিটার ভিতরে ওনার এই বডির মাজারটা, মাথাটা নদী দিয়ে গিয়ে গিয়ে খরমপুরের জালিয়াখালী হালের মধ্যে পড়েছিল। জেলেরা জেল যখন ফেলেছে,
ওই জালটা টানছে কিন্তু বেশি ভারী, টানতে পারছে না। সবাই টানতে টানতে খুলে এনেছে। এরা মনে করেছে হয়তো আমাদের কপাল খুলে গেছে, আসলে তো কপাল খুলে গেছে। এরা মনে করেছে বিশাল মাছ ধরেছে। খুলে যখন এনেছে দেখে একটা কাঠা মাথা মুবারক, সেই মাথাটা জিকির করছে আল্লাহ 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 আল্লাহ। इधर आओ, सभा के देखे मैं सैयद अहमद हूं, मैं शहजलाल मुजद्ददी मुजर्रदी यमनी का सफर साला हूं। अमी सुल्ताने बंगाल ख्वाजा शहजलालेर सफर संगी उनार सिपा साला। আমি ইসলামকে জিন্দা করার জন্য, সিলহেটের জমিনকে আবাদ করার জন্য যখন সুরমা নদী পার হচ্ছিলাম, গৌর গোবিন্দ না আপনার কি বলে, হ্যাঁ গৌর গোবিন্দ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ল্যাংটা নারী এনে আমাদেরকে তাড়ানোর জন্য চেষ্টা করেছিল। ওই সময় আমি আমার সরে পাককে রবের কাছে কুরবানি দিয়ে আমার সর হাতে নিয়ে ল্যাংটা বেশ্যানারীগুলোকে কেটে কেটে জাহান্নামে পাঠিয়ে আমি সিলহেটের জমিনটাকে আবাদ করেছি। আর একটা আওয়াজ করে এজন্য ওনার ওই মাথা হলো আখাউড়া হরমপুরে, বডি হলো শাইস্তাগঞ্জে হবিগঞ্জের এরিয়াতে, আর ইমামে আলী মাকামের সরে পাক আলাদা করা হয়েছে। ইয়াজিদিরা কত খারাপ, ইয়াজিদিরা মাজারকে দেখতে পারে, বলেন না ইয়াজিদিরা মাজার দেখতে পারে। এটা এখনকার অভ্যাস না। এখন যেই 90টা মাজার ভেঙেছে, মাজার যারা ভাঙছে এরা ইয়েজিদি, এরা মাজার আগে থেকে পছন্দ করতো না। ইমামে হুসাইনকে এত কষ্ট দেওয়ার পরেও এরা ক্ষান্ত হয়নি। ইমামে হুসাইনের বডি মুবারককে মাটির ভিতরে গেঁথে ওখানে রেখে 40 দিন পর্যন্ত পানি ঢেলেছে যাতে উপরের মাটিগুলা সমান হয়ে যায়। ইমাম হুসাইনের মাজার বডি মুবারকের যেন কোনো হদিস পাওয়া না যায়। কিন্তু আশিকে রাসূলেরা এটা কোন হুসাইন, যে হুসাইনের বডিতে মদিনাওয়ালা নবীর খুনে পাক আছে, আর মদিনাওয়ালা ये खून है যেই নবীর পসিনা মুবারক থেকে, যেই নবীর ঘাম মুবারক থেকে মিশকে আম্বরের খুশবু বের হতো। আর একটা আওয়াজ করে নবীর গোলামেরা সুগন্ধি মাটি হুসাইনের সুগন্ধি খুঁজতে 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 ইমামে পাকের বডি মুবারক পেয়েছেন, বডি মুবারক তুলেছেন, সেরে পাক তুলেছেন। যখন ইমামে পাকের সেরে পাক ফাদিরির ঘরে নেওয়া হলো, ফাদিরি বলছে আমি সেরে পাকতে ওই জাফরান দিয়ে গোলাপ জল দিয়ে ধোয়ে মুছে যখন একটা থালাটা রেখে আমি যখন রেখেছি সুগন্ধি লাগিয়েছি, এই মুসলমানও শুনলো না। আমার ঘরটা অন্ধকার ছিল, হঠাৎ আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আরে কিছু পাখি আমার ঘরের এই সরে পাকের চতুর্দিকে ঘুরছে, আমি গুন 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 আওয়াজ শুনতেছি। এই আওয়াজ শুনে আমার একটু ইচ্ছা জাগলো, আওয়াজটা কি রকম আমি কান লাগিয়ে দিলাম। আমি শুনতে পাচ্ছি আই হুসাইন তোমার উপর আল্লাহ রাজি হয়ে গেছে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি, তোমার উপর আল্লাহ রাজি হয়ে গেছে, তুমি আল্লাহকে সন্তুষ্ট করেছো। আয়া হোসেন আমার বেটা, আমি তোমার আম্মা, আমি তোমার আব্বা, এভাবে বলছে। আমার মদিনাওয়ালা নবী আসছে, আমার নবী ওই ফাদিরি বলছে গোটা ঘর খুশবু হয়ে গেছে। আমি হুসাইনের মাথা মোবারকের টুটিয়া দিয়া কলমা পড়ে পড়ে মুসলমান হয়েছি।
আর একটা আওয়াজ করে বলি ইয়াজিদি সৈন্যরা লুপ করেছিল, এজন্য ইয়াজিদ মর গিয়া আর হুসাইন জিন্দা জিন্দা, হুসাইন জিন্দা, ওয়াল্লাহ হুসাইন জিন্দা, ওয়াল্লাহ হুসাইন জিন্দা। कियामत तक जितनी लड़का और लड़की खुलिका मिम्मा दाफिक होकर लड़का पैदा की है, पैदा करेगा যত স্বামী আর স্ত্রী, নারী আর পুরুষ ইজাব কবুল করে যত সন্তান পৃথিবীতে আসবে সবার নাম হাসান রাখবে, হোসেন হবে, মোহসেন হবে, আলী আসগর হবে, আলী আকবর হবে, আব্বাস হবে, হুর হবে, হুজাইফা হবে, হুজাইমা হবে, ফাতিমা হবে, জাইনাব হবে। কিন্তু পৃথিবীতে একটা নাম নিকৃষ্ট একেবারে ধামা চাপা দিয়ে মাটিতে ঢুকে গেছে, সেটার নাম হলো ইয়াজিদ। ঠিক কিনা? কোন বাতিলের সন্তানের নামও ইয়াজিদ? হুজুর আই ইয়াজিদের বেশি ভালোবাসা হুজুর মুহতম সাহেব আতক ফুয়াই আর ফুয়াগর নাম আই ইয়াজিদ রাখম। ফুয়ার নাম ইয়াজিদ, রায়বো অলি গরর বউবে রায়বো দে না জানা দি বাজে হন বার করিব দে ইতো দয়ুস আর ফুয়ারও গগত সাথে দয়ুস এই ইতারে গর্তন বার করি দে ওজার। আর ফুয়ার নাম লাহ হোসাইন বড় করি হ আয় হালি আয় তো হনসমত জমিতুল ফালাত ন ঢুকিও ন যাইও, ন ঢুকিও মাহফিল সুন্নিদি যেই সমত খতিবে বাঙ্গাল আছিল, যেই সমত শেরে মিল্লত, যেই সমত সৈয়দ নুরুল মুনव्বর, যেই সমত জাফর আহমদ বদরি আকাবিরুল ওয়াস, ওই সমত জমিতুল ফালার ওয়াজর তাসির আসিল মানুষ উনি উনি হিন্দি মানুষের সগর ফানি ফেলাই নঈমুদ্দিন আল কাদেরীর ওয়াজে গোটা জমিতুল ফালা হানাই এখন ওয়াজে আছে ওয়াজি এখনর এই ওয়াজ আর আছে না, এখন উগরে তুলের উগরে বুয়ার উগরে নাসার উগরে হান্দার এখন শুধু কেনে হারে হনে ফাড়া বাজা বাস দিয়ে রে উগরে হদে থলি ফেলা উগরে হদে গাড়ি ফেলা একে তার সাথে আর একটা আছে ওয়াজ, এখন আছে আওয়াজ। ওই জমিয়তুল ফালার ওয়াজিবে ওই সমাজ ওয়াজ ও তাসির, কিন্তু এবারে আই তো হইনা পারি আর দেশের মান্যবর ব্যক্তি এসেছিল বলে ইবেন নামাজ শেষ দিও হোসেন বলে, ইবেন নামাজ শেষ দিও হয়তো আর নাম হোসেন, তো আর নাম হোসেন, তো আর নাম যত হোসেন তো অত দিবে বুঝত দে আর ইয়াজিদের পক্ষে না আর হোসেনের পক্ষে তো আজ হক তুই ইয়াজিদের পক্ষে যদি নও ডাইরেক্ট ইয়াজিদের কাফের হো সলমানের হুজুরে ইয়াজিদের খলিফাতুর রাসূল হইয়ে দে ইয়ানোর বিরুদ্ধে ফটাস করো তবে বুঝিলাম যে তুই হোসাইনি। ঠিক কিনা? আর কেন হো আল্লাহ ইয়ারে হেদায়েত করো। কেউ রে গেল দিনই হলো উল্টো ফুল্টো হয়নি। ইমাম আলী মাকাম সবর দিয়ে শুরু করেছেন, সালাত দিয়ে শেষ করেছেন। আমিও ওয়াজ শুরু করেছি সবর আর একাগ্রতা দিয়ে, শেষ করছি সালাত আর মোহব্বত দিয়ে। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। ওনারা যারা আসছো তোমরা আসছো না আল্লাহ আইনি দে। এলাকার মধ্যে বুড়ো মানুষ আরো আছে না না আর দাদির তুন অনুমতি না ফাদেই বহুত ডরে গগর তুন বাইরে না ফাদেলে হদুন দয়ুস আছে না বস জুয়ান জুয়ান ফুয়া এনে এনে বাদ দিয়ে লিসিনে ফুলে ফুলে আন্ডা হদ দহন না ইয়েন
ইয়ান ফারামর কুরা বানায় দিয়ে জিম গজ্জি ফারামর কুরা এক্সারসাইজ গজ্জি সা কিন্তু গরত গেলে হদে বউ তুমি কি বলা বউর হাসে গেলিতে সলের কুড়ো আর বাদ দিয়ে লিতে ভাগত সিনে সা ফারামর কুরা হই এল্লো হদুন আছে না নাই আর একখানা বড় করি বহুতুন অনুমতি ন ভাই নবীর মাহফিলুর আওয়াজ খানার ফদ্দা ফাটা ফেলেই দেহ আইন ন ভাড়া দিলে হদুন আছে না নাই ফেকা চললে টিয়া তো গেলে হদের তোর হাক আবাই তোরা খেয়ে নিবি দে ওটা হাত গমাই ফাইন আর গাইনেন মমতাজরে বুক ফাড়ি যাই মমতাজে গাইব আরা ফাড়ে ফেলে হিম ফাড়ে ফেলে 10,000 টিয়ালা হওয়া যা আর ইতারা যাতে গৌসিয়া কমিটির ব্যানারে হতবা আর মুসলমান না আহলে বাইতুল মাহফিল গুজুম তুই কি দিবে ও ভাই না হসিডো গরিব হয়ে টিয়া পয়সা গাইয়ে বই ব্যবসা বয়ে গাইয়ে পয়সা হারিয়া নাই তারপরে আইসা হাইলাতে পাঠাতে জন্য আই বেশি আসে আই বেশি আসে গেলে হম দে না বেশ দে ইয়া হাতে টিয়া ফান্ডে সেটা হটিয়া দিয়ে দে 100 টিয়া দিলে তো কোটিপতি আর মসজিদের মধ্যে আলি তো ফাড়াটিয়া বেরেন তো লই দে কিলে মসজিদে হয়তো মসজিদ কমিটি হতে দিব না হুজুর হইদে আব্দুল আব্বাসউদ্দিন আল কাদেরী হুজুর হইদে ডানাতে দিলি বামাতে হই না পরে বন্ধন করো ফাড়াটিয়া হোরাটিয়া সিরেটিয়া বেগিন আদত করে লইয়ানি মসজিদের ভিতর গদ্দি ফেলাই কমিটি জমা শেষটিয়া গনে কিরতে হাতে ফোরা ইন্দি সাদা হালুকাট হাজার ইন্দি সাদা ভদ্রাট হাজার কিরাঙ্ক হই হাতে ফোরাটিয়া জিন হনিকে না সরি হন্ডে মসজিদত জিন হন চাইও না কোরআন শরীফ ঘরের ভিতর যেই কোরআন শরীফ ফাটা সেটি গই ফাড়ি গই এবার হন্ডে দে মসজিদত হ না হয়তো উজু আমাদের বাড়িতে আসিয়েন কিনলে হয়তো 2টা কোরআন শরীফ আছে এটা দেওয়ার জন্য হয়তো বদন নতুন কোরআন শরীফ আল্লাহর ও মা যাইতে 80 বছর আগে ফাটি সিদিকে ঈদে কোরআন শরীফ মসজিদুল্লাহ দে নুয়া গল্লা দিয়ে মসজিদত এল্লা খুদমাই ভাষা না নাই আর কানা হনা আছে না আল্লাহ আর মা বোন তানরে আম্মাজান ফাতিমার মতো বালা জিনিস দামি জিনিস ইসলাম আল্লাহ কুরবানি দিবাল্লাহ তৌফিক আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا أنزل الرحمة والبركة والسكينة والسلامة بوسيلة أهل بيت مصطفى صلى الله عليه وسلم يا أرحم الراحمين الله أزير محفل قبول کرو গৌসিয়া কমিটি বাংলাদেশ নূরে মদিনা শাখা নূরে মদিনা জামে মসজিদ পরিচালনা কমিটি সভাপতি তুলসুরগুড়ি এলাকাবাসী প্রবাসী ভাইয়ন বিয়াগুনোর সহযোগিতায় অনর মেহবুবে মুস্তাফার আওলাদে সাদাত হাসনাইনে করিমাইনুর শাহাদাতের স্মরণে এই মাহফিল যারা আসি বসি আরা বিয়াগুনোর আয়ুন্নান বয়ুন্নানের কবুল করো যা কিছু তকরির বয়ানই মিলাদ কিয়াম সালাত সালাম ভুল ত্রুটি ক্ষমা করি হায়াতুন নবী জিন্দা নবীর রওজে পাক সোনার মদিনাত পৌঁছে দাও আন নবীর উসিলাই तमाम अंबियाई किराम असहाबे रसूल अंसारे रसूल मुहाजिरिन रसूल औलाद रसूल सहाबाई किराम अंसार मुहाजिर शोहदाई बदर उहुद तबूक करबला
इमाम आली मकाम इमाम हुसैन तुन शुरू करी प्रत्येक औलाद सादात रिदवानुल्लाहि ताला अलैहिम अजमाइन और बियागुन नामे नामे फौसेद ताबीन तबे ताबीन अइम्माए मुजतहिदीन सल्वे सालिहीन तमाम औलियाइल कामिलीन हुजूर गौसे पाक हुजूर खाजी आजम हुजूर गौसुल आजम मजबंडारी हुजूर गौसुल आजम बाबा भंडारी हुजूर खाजी चौहर अब्दुल रहमान चौरबी आलबी खजरी हुजूर सैयदुल औलिया बानिया जामिया सैयद अहमद शाह सिरकुटी हुजूर बानिया तर्जुमान बानिया अंजुमान बानिया खानका बानिया जश्न जुलूस बानिया गौसिया कमेटी बांग्लादेश मुर्शिद सैयद मोहम्मद तैयब शाह हुजूर मुजद्दिद मिल्लत इमाम शर बंगाला हुजूर वली अरब वली आजम शरबिशर वलियाल नामे नामे सवाब पहुंचा दो तमाम मोमिन मोमिनात मुस्लिमीन मुस्लिमात उम्मतन सरवरे कायनात এই নূরে মদিনা জামে মসজিদের চতুর্পাশে জাতাকিন কবরস্থান আছে প্রত্যেক কবরবাসী আর যতগুণ মানুষ আমিন আমিন করি আর মা বাপ দাদা দাদি নানা নানি আপনজন দরদবন হকদার ইষ্টদার যারা মারা গিয়ে অন্ধকার কবর বাসিন্দাই বিয়াগুন নামে নামে সওয়াব পৌঁছে দাও अंधकार कबर नूरानी करो संकीर्ण कबर को सादा करो कबर मदीना वाला नबील राबता करो अल्लाह रब्बिया गुनर गुनाह माफ करो आरा जीवित माँ बाप बेटी बाल बच्चा गोटा विश्वर मुसलमानर गुनाह माफ करो आरार हयात दराज करो आरार मुश्किलात आसान करो आरे अभाव मुक्त जीवन दान करो जाबतीय समस्यार समाधान करो व्यवसायीर व्यवसा तरक्की बेहतरी नसीब करो चाकरीजीवी चाकरी प्रमोशन दान करो बेकारोर कार नसीब करो अशिक्षे आछे आलसार कैंसार हाफानी जक्का मेलेरिया फेलेरिया डायबिटिक गैस्ट्रिक हार्ट और किडनी डेंगू टाइफয়েড করোনা মহামারী যত রকমের রোগ আছে আর আপিয়া গুণের শেফা দান করো প্রবাসী বাইরের প্রবাস জীবন সুখময় করো আল্লাহ এই সমাজের বিয়া গুণরে 5 ওয়াক্ত নামাজি বানাই দাও কঠিন মুসিবতের সবর ধরিয়ে বানাই দাও আল্লাহ আর দেশত রহমত নাজিল করো শান্তির ফয়সালা করো अल्लाह रे आरबिया गुरु कुरान शरीफ फरिया बनाए दो अल्लाह এই মাহফিল জরাটিয়া বসে দি শরীক শামিল হই 1 লক্ষ কোটি বরকত নসিব করো এলাকার বুড়ো বুড়ো বাফলরে সিদ্দিক আকবরের মতো বেমিসাল নবী প্রেমিক বানায় দাও আর নওজোয়ান ফুতলরে इमाम हुसैनर मत मुर्दे मुजाहिद बनाए दो एलाकार मा बिनतानारे मा फातिमार मत महियसी नारी बनाए दो अल्लाह आजेर महफिल कबूल करो गाउसिया कमिटिर प्रत्येक सदस्य भाइयोरे एকক गाउसिया कमिटिर भाइयोरे इमाम हुसैनर मत मुजाहिद बनाए दो अल्लाह महफिल कबूल करो अल्लाह ज़ेदुकुन बाब्बाइल दुआ साई बियागुनुर हक़्क़त पक्कत आरार फरियाद कबूल करो अल्लाह जरा लेहा करा कर इल्मे नाफे दान करो अल्लाह नजानी मालाकुल मौत हारे हयो डाक दिबो अल्लाह रे आजराइल रे फाटेबे आगे आरारे एकबार हले सोनार मक्का मदिना साहिबे तौफिक दाओ অর্থর হারণে হায়াতের হারণে সোনার মক্কা মদিনা জান্নাত সম্ভব নলি মওতের বিছানাত মদিনাওয়ালা নবীর সাই সাই কলমা পড়িবে তৌফিক দাও वो मदीने जो
कौनैन का ताज है जिसका दीदार मोमिन की मेराज है। कमली वाली के कदमों पे सर हो मेरा, कमली वाली की कदमों पे सर हो मेरा, फिर मुझे मौत आए तो क्या बात है। आमीन आमीन बेहुरमत सैयदुल मुरसलीन बेहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।